আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ ঢাকায় এত নাম্বার। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে www.dls.gov.bd থেকে। তো এটা প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। তো এখানে আপনারা প্রায় 638টি পদে আবেদন করতে পারবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 638টি পদে। তো এখানে কোন পদে কতগুলো লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এরপরে আবেদন করতে কত টাকা খরচ হবে, আবেদন সময়সীমা কত তারিখ পর্যন্ত, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি হয়তোবা একটু বড় হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি চলুন শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে পদ এটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ধরা আছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ৫৪টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষাবোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এরপরে ২ নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা আছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে আপনার পদ সংখ্যা ধরা আছে ৪৬১টি। তো এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ৩য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতায় গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এরপর ৩ নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩৯টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, ইমেইল, ইন্টারনেট, এরপরে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড সম্পন্ন এগুলো ব্যবহারে দক্ষ হতে হবে। তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে ৬ নম্বর হচ্ছে ড্রাইভার পদে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪৯টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, তবে এসএসসি পাস হলে ভালো হয়। তো এখানে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৭ নম্বর হচ্ছে ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার এটা। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫টি। এখানে আপনারা এসএসসি পাস অথবা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৮ নম্বর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ডের জন্য ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৯ নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৬টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ৮ম শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার ১০ নম্বর হচ্ছে ড্রাইভার, ট্রলি ড্রাইভার এটা। তো এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৪টি। তো এখানে আপনারা ৮ম শ্রেণী বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে ১১ নম্বর হচ্ছে ড্রাইভার লরি। তো এখানে বেতন স্কেল ধরা আছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ৪টি। এখানে আপনারা ৮ম শ্রেণী বা এর সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অথবা এসএসসি যেটাকে বলে এটা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আরো কি পদ আছে। এখানে ১২ নম্বর যে পদ এটা হচ্ছে পিকআপ ড্রাইভার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯০০০ থেকে ২২৪৯০। তো এখানে পদ সংখ্যা ২টি। তো
এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেও একই, যে ৮ম শ্রেণী অথবা সমমান এসএসসি পাস। এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ১৩ নম্বর হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেড ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মোট আমরা ৩৩৮টি পদে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে আবেদন করতে দেখেন যে সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ভালো যারা আছেন, এখানে মূল কথা হলো যে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের নিয়ম দেখেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৮/৪/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৯/৫/২০২৪ রাত ১২ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। অবশ্যই আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে যারা আপনারা আবেদন করবেন, এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়ে যাইতে হবে এবং সবকিছু আপনার ১ম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বা আ ১ম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আপনাদের কোনো টাকা দিতে হবে নাকি সেটা একটু আপনাদেরকে দেখাই, যে এই যে এখানে দেখতে পারতেছেন যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর ২০০ টাকা অফেরতযোগ্য। ট্রেজারির চালানের কোড নাম্বার, এই কোড নাম্বার এখানে দেওয়া আছে অথবা এটা দেওয়া আছে, মাধ্যমে জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে, নয়তো আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। তো এখানে আপনারা ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে যে ১ থেকে ১৩ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত পদগুলো বললাম, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে আপনাদের একটা হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সি আছে। আপনারা এখানে আবেদন করলে অবশ্যই আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা 100%। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা বা আপনার রিলেটিভরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.